পহেলা বৈশাখ। আসসালামু আলাইকুম। 1432 বঙ্গাব্দের প্রথম দিন আজ পহেলা বৈশাখ। সকলকে জানাচ্ছি পহেলা বৈশাখের নিরন্তর শুভেচ্ছা। আজ উৎসবের দিন, আর এমন একটি উৎসবের দিন যেটি দেশের একমাত্র সার্বজনীন উৎসব। আর এই সার্বজনীন উৎসবের একটি অন্যতম অনুষঙ্গ হচ্ছে পান্তা ইলিশ। অনেকেই মনে করেন আজকের দিনে পান্তা ভাতের সাথে ইলিশ ভোজ না হলে দিনটি পালন যেন অপূর্ণই থেকে যায়। বিশেষ করে শহুরে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত বা আরবান এলিট সমাজে বৈশাখের প্রথম দিনে পান্তা ভাতের সাথে ইলিশ মাছ খাওয়াটা আজকাল হাল ফ্যাশনে পরিণত হয়েছে। আজকের দিনে অর্থাৎ 1432 বঙ্গাব্দের প্রথম দিনটিকে কেন্দ্র করে কজন সাধারণ মানুষের পক্ষে ইলিশ মাছ কিনে খাওয়ার সামর্থ্য আছে তা সঠিক বলতে পারবো না। তবে এটি নিশ্চিত করে বলা যাবে যে আজকের উৎসবটিকে এবং পান্তা ভাতকে সার্বজনীন বলা গেলেও রাজকীয় ইলিশকে কিন্তু কোনোভাবেই সার্বজনীন বলা যাচ্ছে না। দেশের ঐতিহ্য বিবেচনায় পান্তা ভাত আসলে খুব চিরাচরিত এবং সাধারণ মানুষের একটি খাবার। দেশের গ্রামাঞ্চলে রাতের খাবার শেষে হাঁড়িতে অবশিষ্ট ভাত থাকলে তাতে পানি মিশিয়ে রাখা হয় যেন সেটি সকালে খাওয়া যায়। আবার অনেক সময় রাতের ভাত রান্না করার সময় পরিমাণের চেয়ে একটু বেশি করে রান্না করা হয়, যাতে করে পরদিন সকালবেলা রান্না করার সময় বাঁচানো যায়, যেখানে গৃহস্থলী এবং কৃষিকাজের জন্য বাড়তি সময় বের করার একটি চিন্তা কাজ করে। এবং এতে করে 3 বেলা খাবারের মধ্যে সকালের পান্তা ভাত দিয়েই এক বেলার খাবার সেরে নেওয়া যায়, যার ফলে প্রতিদিনের খাবারের খরচও কিছুটা কমানো যায়। গ্রামের কৃষকদের তো আর কোনো ব্রেকফাস্ট থাকে না, তাই তারা সকালে ঘুম থেকে উঠে মোটা লাল চালের পান্তা ভাত খেয়ে সকাল সকাল মাঠে কাজ করতে চলে যান, যেখানে পান্তা ভাতের সাথে সামান্য লবণ, কয়েকটি মরিচ আর একটু পেঁয়াজই যথেষ্ট। এই পান্তা ভাতের পুষ্টিগুণও রয়েছে। পান্তা ভাত খেয়ে তারা দীর্ঘ সময় রোদে পুড়ে শক্তি ব্যয় করে মাঠে কাজ করতে পারেন। তাই পান্তা ভাত আসলে গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপনের প্রতিদিনের একটি অংশ। তাই বলা যায় পহেলা বৈশাখের একদিনের শহুরে কালচারের সাদা ভাতের সাথে ইলিশ মাছ খাওয়ার অর্থ হচ্ছে গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপনকে ঠাট্টা করে পান্তা ভাতকে রাজকীয় করে তোলার মতো একটি ব্যাপার। একটি বিশেষ দিনকে কেন্দ্র করে সাধারণ মানুষের অতি সাধারণ একটি খাবারের সাথে এক টুকরো রাজকীয় ইলিশের যোগ মশকরা ছাড়া আর কিছুই নয়। জানা যায় 80 দশকে কোনো এক চৈত্রের বিকেলে একজন সাংবাদিক ইলিশ মাছ ভাজার সাথে পান্তা খাওয়ার প্রস্তাব করেন। মাটির শানকিতে পান্তা ইলিশ খাওয়ার প্রস্তাবটি বাঙালির জাতীয়তাবাদী চেতনার আবেগঘন মুহূর্তে অনেকেই পছন্দ করেন, আর তখন থেকেই শুরু হয় পান্তা ইলিশ প্রচলন। ইলিশ মাছের বেড়ে ওঠার সময় বিবেচনায় বৈশাখের এই মৌসুমটি আসলে জাটকার মৌসুম। তাই যারা ইলিশ মাছ খেয়ে পহেলা বৈশাখ পালন করতে চান তারা আসলে ইলিশ মাছের পরিবর্তে জাটকাই খাচ্ছেন। আর যারা গত বছরে ধরা ইলিশ মাছ হিমঘরে 1 বছর আটকে রাখার পর সেগুলি বাজার থেকে কিনে খেয়ে পহেলা বৈশাখ পালন করছেন, তাদের তো আর নববর্ষের টাটকা ইলিশ খাওয়া হলো না, তাদের হলো মৃত বর্ষ পালন। আর সেই জন্য বছরের এই সময়টাতে ইলিশের চাহিদা বেড়ে যাওয়ার ফলে জাটকা ঠেকোদের যাত্রা নিধনের উপদ্রব বেড়ে যায়, আর যার ফলে সরকারকে আইন করে তা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করতে হয়। ইলিশ আমাদের জাতীয় মাছ, আমাদের জাতীয় সম্পদ। তাই একজন ভোক্তা হিসেবে এর বংশবিস্তার বাড়ানোর ক্ষেত্রে সকলের আরও বেশি মনোযোগী হওয়া উচিত। বাংলা বছরের এই বিশেষ দিনটিতে ইলিশ মাছ খেয়ে বাঙালির সংস্কৃতিকে ধারণ না করে বরং এই দিনটিতে আমাদের ক্যাম্পেইন করা উচিত কিভাবে ইলিশের উৎপাদন বাড়িয়ে ইলিশকে সার্বজনীন মাছে রূপান্তর করা যায়, এবং সেটি হবে আমাদের সত্যিকার অর্থে বাঙালির সংস্কৃতিকে ধারণ করা এবং পহেলা বৈশাখ পালনকে আরও অর্থবহ করে তোলা। সকলকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।